আল্লাহ রাসূল বলতেছে, হ্যাঁ তালহা, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। কেন তুমি আশ্চর্য হইতেছ? কোন আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। তুমি কি দেখো না 1 বছরে সে কত রাকাত নামাজ পড়ছে? বলেন সুবহানাল্লাহ। 1 বছরের ভিতর রমজান মাসের 30টা রোজা রাখছে। রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাতের বেলা তারাবি নামাজগুলো আদায় করেছে। আল্লাহু আকবার, কত নফল ইবাদত করছে, কত কোরআন খতম করছে, কত কিরাত করছে, কত কিছু ইবাদত করেছে। এত ইবাদত, আর ওই ব্যক্তি ইবাদত করেই নাই, শুধু ইসলাম গ্রহণ করার পরে শহীদ হয়ে গেছে। তো এবার দুইজনের এক পাল্লায় তোমরা কিভাবে মানো? ওই ব্যক্তি আর এই ব্যক্তির সাথে আসমান আর জমিন পর্যন্ত পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে, সে রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ফুরকানের একটা আয়াতের কিছু অংশ আপনাদের খেদমতে তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে রেখে নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য কিছু কথা বলতে থাকা, শুনতে থাকা। আল্লাহ তাআলা যেন সকল ভাইদেরকে কথার প্রতি আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে ব্যক্তি নাকি গুনাহ করার পরে তওবা করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। শুধু মাফই করেন না, যতটা গুনাহ সে পূর্বে করছে ওই পরিমাণ নেকি তার আমল নামায় জমা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যতটা গুনাহ সে করছে ততটা কি হয়ে যায়? নেকি হয়ে যায়। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলতেছেন, নেকি যে কত বড় জিনিস, যেটা কবরে না গেলে আপনি আমার বুঝে আসবে না। কবরে না গেলে বুঝে আসবে না নেকি যে কত বড় দামি জিনিস বা কত প্রয়োজন। দুনিয়ায় টাকা পয়সা না থাকলে কেউ কাছে কারো কোনো দাম পাওয়া যায় না। যায় পুরুষের শক্তি হলো টাকা। পুরুষের শক্তি কি? টাকা। পুরুষের কাছে যদি টাকা না থাকে, ওই স্ত্রী লোকও তার সাথে খেটর মেটর করে। পর্দা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ায় চলতে হইলে টাকার প্রয়োজন আছে। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিচ্ছু নাই। আখিরাতের নিজামটাও এরকম ভাবে দোস্ত, যার যত বেশি নেকি থাকবে সে আখিরাতে সে ততই বাদশা হইবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় যত টাকা বেশি, মান সম্মান আছে, ইজ্জত আছে, টাকা নাই তোমার কোনো ইজ্জত নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে আমরা কতদিন থাকবো তা জানি না, কিন্তু মালিকের হুকুম যতদিন হবে ততদিন আমরা দুনিয়াতে বসবাস করব। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য সবসময় অন্তরে একটা ফিকির থাকতে হবে, চিন্তা থাকতে হবে, দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে একদিন শেষ হয়ে যাবে। হাদিসের ভিতরে আসছে পরকালের জিন্দেগি যেই দিন থেকে শুরু হবে আর তার কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। লম্বা এক সফর আর তোমার আমার সামনে সামনে। এই সফরের পথ তোমার আমার চলতে হবে। এক কদম চলতে হইলে নেকি ছাড়া সামনে অগ্রসর হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি? তিরমিজি শরীফের ভেতর এক হাদিস আসছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলতেছে যে এক কওম থেকে দুই ব্যক্তি আসছে। কয় ব্যক্তি? দুই ব্যক্তি নবী পাকের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি কালিমা পড়াই আমাদেরকে মুসলমান বানাই দেন। কি বানাই দেন? আমাদেরকে মুসলমান বানাই দেন। একই কওম থেকে দুই ব্যক্তি আইসা নবীর কাছে হাত রাখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এক ব্যক্তি খুব সাহসী ছিল, এই ব্যক্তি সাথে সাথে যুদ্ধে চলে গেছে। কোথায় চলে গেছে? জিহাদের ময়দানে অংশগ্রহণ করছে। এই ব্যক্তি জিহাদ করতে করতে কাফেরদের সাথে লড়তে লড়তে এক সময় শাহাদাত বরণ করছে, দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। ওই যে আরেক ভাই, আরেক সাহাবী যে একই সাথে ইসলাম গ্রহণ করছে, ওই ব্যক্তি 1 বছর পরে মারা গেছে। কয় বছর পরে? 1 বছর পরে মারা গেছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জান্নাতের গেটে দাঁড়ানো। কোথায় দাঁড়ানো? জান্নাত থেকে এক ব্যক্তি আইসা, এক আগন্তুক আইসা ডাক দিয়ে বলতেছে, যেই ব্যক্তি নাকি 1 বছর পরে মারা গেছে ওই ব্যক্তিরা জান্নাত থেকে ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? এক আগন্তুক এক ব্যক্তি আইসা তারে ডাকতেছে, তোমার পারমিশন হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, তুমি জান্নাতে যাও। কিছু সময় পরে ওই যেই ব্যক্তি 1 বছর আগে মারা গেছে, যে শাহাদাত হয়েছে, শহীদ হয়েছে, শহীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে আকাশজম্বী। কথা বলে ঠিক কিনা? আমরা জানি এইটাই স্বাভাবিক, এইটাই বাস্তবতা। কিছু সময় পরে যখন শহীদ হয়েছে, ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা এক ফেরেশতার মাধ্যমে ডাক দিয়ে জান্নাতের ভিতর নিয়ে গেলেন। পরে আয়েশা বলতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তোমার এখনো সময় হয় নাই, তুমি ফিরে চলে যাও। অর্থাৎ তোমার এখনো এই জান্নাতে আসতে হইলে মৃত্যুর মাধ্যমে জান্নাতে আসতে হয়। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। মৃত্যু একটা পর্দা, এই পর্দার মাধ্যমে পর্দা ভেদ করে জান্নাতে আসতে হবে। আর তোমার এখনো টাইম হয় নাই, যাও, তুমি চলে যাও। এই স্বপ্ন দেখার পরে স্বপ্ন ভেঙে গেল, সকাল হয়ে গেল। এবার চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি কি দেখলাম? যে ব্যক্তি শহীদ হয়েছে ওই ব্যক্তি 1 বছর পরে যে ইসলাম গ্রহণ করছে, 1 বছর পরে যে মারা গেছে। নিয়ম তো ছিল এইটা যে শহীদ হয়েছে সে আগে জান্নাতে যাবে, সে আগে জান্নাতে না যায় যে 1 বছর পরে মারা গেল সে আগে জান্নাতে গেল। এটা তো আমার যুক্তিতে ধরে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যুক্তিতে ওটা ধরবে না। কথা বলেন ঠিক কিনা? ধরবে না। এই চিন্তা কইরা যে ঘটনা বর্ণনা করছে, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা যারা ঘটনা শুনছে তারাও আশ্চর্যিত হয়ে গেছে, কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে? একটা মানুষ শাহাদাত শহীদ হয়ে গেছে, সে তো সরাসরি জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটা ব্যক্তি 1 বছর পরে মারা গেছে, কিন্তু সে শহীদের আগে জান্নাতে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ঘটনা শোনার জন্য, ঘটনা পেশ করার জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের ভিতর ঘটনাটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলতেছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিব, আমি তো স্বপ্নে দেখলাম দুই ব্যক্তি আপনার কাছে আইসা, ওই যে দুই ব্যক্তি ইসলাম গ্রহণ করছে, এক ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে সাথে সাথে যুদ্ধের ডাক এসে গেছে। ওই ব্যক্তি কোনো আমল করে নাই, সোজা সে শহীদ যুদ্ধের ময়দানে দিয়ে শামিল হয়েছে। কাফেরদের মাঝে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সে শাহাদাত বরণ করছে। আর যে আত্মাই ছিল যে সেও ইসলাম গ্রহণ করছে, কিন্তু সে 1 বছর পরে মারা গেছে। 1 বছর পরে মারা যাওয়ার পরে যে 1 বছর আগে মারা গেল, ওই যে শহীদ হইল, ওর আগে যে 1 বছর পরে মারা গেল ওই ব্যক্তি জান্নাতে গেল। আমি তো ঘটনাটা কিছুই বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কারণটা কি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন। আল্লাহ রাসূল বলতেছে, হ্যাঁ তালহা, এটা আশ্চর্য হওয়ার কিছুই নাই। কেন তুমি আশ্চর্য হইতেছো? কোনো আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। তুমি কি দেখো না 1 বছর সে কত রাকাত নামাজ পড়ছে? বলেন সুবহানাল্লাহ। 1 বছরের ভিতর রমজান মাসের 30টা রোজা রাখছে। রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাতের বেলা তারাবি নামাজগুলো আদায় করেছে। আল্লাহু আকবার, কত নফল ইবাদত করছে, কত কোরআন খতম করছে, কত কিরাত করছে, কত কিছু ইবাদত করেছে। এত ইবাদত, আর ওই ব্যক্তি ইবাদত করেই নাই, শুধু ইসলাম গ্রহণ করার পরে শহীদ হয়ে গেছে। তো এবার দুইজনের এক পাল্লায় তোমরা কিভাবে মানো? ওই ব্যক্তি আর এই ব্যক্তির সাথে আসমান আর জমিন পর্যন্ত পার্থক্য। বলেন সুবহানাল্লাহ। নেকির কত দাম বুঝছেন? এক কথা বোঝেন না? বোঝেন না? নেকির দাম আছে না নাই? আজকে তো আমরা নেকি অর্জন করতেই চাই না, দুনিয়া অর্জন করতে চাই। কিভাবে দুনিয়া কামাবো, কিভাবে টাকা কামাই করব, কিভাবে টাকার পরে টাকা রাখতে হবে, কিভাবে গাড়ির পরে গাড়ি বানাইতে হবে, কিভাবে বাড়ির পরে বাড়ি বানাইতে হবে, এই চিন্তা ফিকির 24টা ঘন্টা তোমার আমার ব্রেনের ভিতর ঘুরপাক খায়। কথা কান ঠিক কিনা? কিন্তু কিভাবে নেকি, যেই নেকি কোনোদিন শেষ হবে না, যে আখেরাত, যে কবর, যে ফুলসিরাত, যে কোনোদিন শেষ হবে না, এইগুলা। আল্লাহু আকবার। এই কাজে আমরা নাই। এই কাজে কি নাই? এই কাজে আমরা নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী কিন্তু দোস্ত একদিন থাকবে না, শেষ হয়ে যাইবে। কবরের জগতে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে দুনিয়ায় বানাইয়া পাঠাইছি এই জন্য, কার থেকে কার আমল বেশি সুন্দর হয়, এই সুন্দর আমল করার জন্য কিন্তু তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার আমার একদিন এমন একটা সময় আসবে, এই আমলের জন্য আফসোস করতে থাকবা, আর আল্লাহকে বলবা, হায় আল্লাহ, আমাকে একটু সময় দেন, আমাকে একটু সুযোগ দেন, আমি আবার দুনিয়ায় যাই, যাই আবার সুন্দরভাবে নামাজগুলো পড়ি, আবার সুন্দরভাবে রোজাগুলো রাখি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, যত নেক আমল আছে কইরা সাজায় গুছাই আসি। আল্লাহ তাআলা বলবে, কাল্লা, কখনো না। কথা বলেন ঠিক? আর সুযোগ দেবে না। কথা বলেন ঠিক কিনা? সুযোগ দেবে না। আমি সূরাতুত তাওবা, সূরাতুল আল ফুরকান থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। সাহাবীরা ছিল নেকির পাগল ছিল। কথা বলেন ঠিক কিনা? কিসের পাগল ছিল? সাহাবীরা নেকির পাগল ছিল, আমরা হলাম গুনার পাগল। আমরা কিসের পাগল? গুনার পাগল। দোস্ত, তোমার শরীরে, আমার শরীরে, প্রত্যেকটা মানুষের শরীরে একটা মাংসের টুকরা আছে। কিসের টুকরা বলেন? গোস্তের টুকরা, যেটার নাম হলো কলব। যেটার নাম কি? কলব। এই কলবটা যখন বাচ্চা বালেগ হয়, বালেগ হওয়ার আগ পর্যন্ত এই কলবটা তাকে আয়নার কায়দা পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। যখন বালেগ হয়ে যায়, যখন বালেগ হওয়ার পরে একটা গোনা করে, তো ওই গ্লাসের উপর একটা কালো, ওই গ্লাসের উপর, সাদা গ্লাসের উপর একটা দাগ লেগে যায়, কালো দাগ লেগে যায়। যদি তওবা করে তাহলে দাগটা মুছে যায়, আর যদি তওবা না করে আবার গোনা করে আর একটা দাগ লাগে। হাদিসের ভিতরে আসছে, এরকম ভাবে গুনাহ করতে করতে অন্তরটা পুরো কালো হয়ে যায়। কি হয়ে যায়? পুরা কালো হয়ে যায়। এই ব্যক্তির কাছে নামাজ ভালো লাগে না, এই ব্যক্তির কাছে রোজা ভালো লাগে না, এই ব্যক্তির কাছে দুনিয়ার কোনো জিনিস ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ তার কলবটা নষ্ট হয়ে গেছে। আর এই কলবটা যদি পরিষ্কার করতে হয়, বেশি বেশি জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ রোজা করতে হবে, তাওবা বেশি বেশি করতে হবে। তাহলে এই কলবটা পরিষ্কার থাকবে। কথা গান ঠিক কিনা? কলব যখন পরিষ্কার থাকবে, তখন গুনাহ করতে মন চাইবে না, মন চাইবে বেশি বেশি নেক আমল করতে থাকবে। কথা গান ঠিক কিনা? এই আয়াত যখন নাজিল হয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, যে ব্যক্তি তাওবা করলো, কি করলো? তওবা করার পরে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করেই শেষ করেন না, আল্লাহ তাআলা বলেন ওই যতটা গুনাহ করছে ওই পরিমাণ নেকি তার আমলনামায় দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মতো আল্লাহ হতে পারে না। কথা বলেন ঠিক কি? কত বড় আল্লাহ, কত বড় মহান, যে জীবনের গুনাহ মাফ করবে, ওই গুনার জায়গা যতটা গুনাহ করছে ততটা নেকি দিয়ে পরিবর্তন করে দেবে।
এই আয়াত যখন শুনছে সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুই না হযরত ওমরের কাছে গেছে। কার কাছে গেছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, ভাই ওমর, তোমার জন্য একটা সুসংবাদ আছে, তুমি সুসংবাদ গ্রহণ করো। বলতেছে, বলেন ভাইজান, কি সুসংবাদ আমার জন্য? কয়, তুমি একসময় কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। তা আমি কাফের থাকা অবস্থায় অত আকাম কুকাম আমি করি নাই যা তুমি করছো। কথা বল ঠিক কিনা? অতটা খারাপ আমি ছিলাম না যতটা খারাপ তুমি ছিলাম। কারণ তুমি এতটাই খারাপ ছিলা যে নবীর কাল্লা পর্যন্ত তুমি আনতে গেছিলা। কথা বলেন ঠিক কিনা? আবু বকর ইসলাম গ্রহণ করার আগেও ভদ্র ছিল। বলেন সুবহানাল্লাহ। যদি হয় তো নয়তো হয়, নইলে 90 বছরে হয় না, একটা প্রবাদ আছে কিনা? হ্যাঁ, কথা বলেন, আছে কিনা? তুমি শুরু থেকেও খারাপ ছিলা, অনেক দাওয়াত দেওয়ার পরে তারপর তুমি কলেমা গ্রহণ করছো, কিন্তু নবী যখন দাওয়াত পেশ করছে আমি কলেমা গ্রহণ করে লাইছি। তো এই আয়াতের পরিপ্রেক্ষিতে কেবল আয়াত নাজিল হইল, নবী পাক শুনাই দিয়েছে, আমি তোমাকে শুনাই দিতেছি, ওমর তুমি তো তওবা করছো, তোমার তওবা করার কারণে পিছনে যত গুনাহ করছো সব আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে আনাইছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো একজন আর ভালো দেখতে পারি না। কথা কান ঠিক কিনা? এটাই বাস্তবতা। না স্বীকার করলেও এটাই বাস্তবতা। কিন্তু সাহাবীরা একজন আর প্রশংসা করতেন। বলেন সুবহানাল্লাহ। কি করতেন? প্রশংসা করতেন। আমরা তো আপনার আমার ভালোবাসাই না, কেউ ভালোই দেখতে পারি না, ভালো নজরেই লাগে না, ভালো লাগে না। কিন্তু সাহাবীরা একজন আর প্রশংসা করতেন। আল্লাহু আকবার। এই জন্য তারা সাহাবী হয়েছে। তো তুমি যে তওবা করছো, এই জন্য তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে ফেলাইছে। অর্থাৎ আমার থেকে তোমার নেকি বেশি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ওমরে বলতেছে, আর আমার আপনার বেলা হইলে কি, আরে বেটা তুই নামাজ পড়ছ না, রোজা রাখছ না, তোর আবার কিসের নেকি? কথা গান ঠিক কিনা? হামসুনি ডাঙ্গর নিজেকে নিজে অনেক কিছু মনে করে, আসলে কিছুই না, আসলে কিছুই না। এই জন্য মানুষকে কখনো খাটো নজরে দেখা যাবে না, খারাপ নজরে দেখা যাবে না। কথা বলেন ঠিক? ভালো নজরে দেখতে হবে। কি নজরে? ভালো নজরে দেখতে হবে। তো তোমার তো আমার চাইতে খুব তোমার নেকি বেশি, এই কথা যখন ওমরের কাছে বলছে, ওমর বলছে, ভাইজান আপনি আর যা কন এই জাতীয় কোনো কথা বলেন না। কোথায় আপনি আবু বকর আর কোথায় আমি ওমর? আপনার নেকির সাথে আমার নেকি কোনো তুলনা হয়? এক কথা কয় নয়। আরে মেয়ে, আমার কাছে দলিল আছে, আমি দলিল ছাড়া কোনো কথা কই না। কি আছে? ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। কেবল আয়াত নাজিল হইছে ওমর, আমি নবী পাকের কাছ থেকে শুনে আসছি, তুমি তওবা করার কারণে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর কইরা দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমি আবু বকর বলতেছি, আমার থেকে তুমি নেকি বেশি কামাই করছো। বলেন সুবহানাল্লাহ। আর ওমর বলতেছে, আমি দলিল টলিল কিছু বুঝি না, অত পেজ গোছের কথা আমি বুঝি না। যদি আমার নেকি বেশি হয়ে যায়, এই কথা তো আপনি স্বীকার করছেন, কেবল বলছেন। কথা কান ঠিক কিনা? যদি আপনার থেকে আমার নেকি বেশি হয়ে যায়, তাহলে আপনার তামাম জীবনের কোনো নেকির দরকার নাই, শুধুমাত্র একটা রাতের নেকি আমাকে দেবেন। আর আমি ওমর বললাম, আমি জীবনে যত নেকি করছি ইসলাম গ্রহণ করার পরে সমস্ত নেকি আমি লিখিত আকারে নবী পাকের সামনে বসে আপনাকে আমি দিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। আপনি কি দেবেন আমাকে? কথা বলেন, কি দেবেন? আপনি দেবেন এক রাতের নেকি, আমি আর কিছু চাই নাই। একটা রাতের নেকি চাইছে আপনার কাছে, আর আমি ওমরের জিন্দেগীর যত আমল আছে সব আমি লিখিত আকারে নবী পাকের সামনে বসে আপনাকে আমি লিখে দেবো। আপনি বলেন এখন বদলাবেন কি বদলাবেন না? আবু বকর তো চিন্তা করে যে কোনো কাজ নবীর অনুমতি ছাড়া করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ওমর, আবু বকর নবীর কাছে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতের পরিপ্রেক্ষিতে হযরত ওমরের নেকি তো আমার থেকে অনেক বেশি, কারণ আমি ইসলাম গ্রহণ করার পরে আগে আমি অতটা খারাপ ছিল না যতটা খারাপ ওমর ছিল। কথা বলেন ঠিক কিনা? গোনা কয় প্রকার ও কি কি তা আবিষ্কার করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। গোনা কয় প্রকার ও কি কি
আবিষ্কার করছে ওমর। ওমর আপনার কাল্লা আনতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অত বড় অপরাধ আমরা করি নাই, কথা বলেন ঠিক কিনা? তো ওমরের সাথে একটা চুক্তি হয়ে গেছে। কি চুক্তি? একটা সন্ধি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তো ওমর তো গুনাহ করছে অনেক, তওবা করার কারণে তো নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছে, তো সব নেকি গুনাহগুলো নেকি হয়ে গেছে। অবশ্যই, সন্দেহ করার কোনো অবকাশ নেই, যেহেতু আল্লাহ বলছে। তো আমি তো চাইতেছি ওমরের সাথে আমার জীবনের নেক আমল দিয়া ওমরেরটা পরিবর্তন করে ওমরের আমল নামা আমি আনতে চাই, আমার আমল নামা ওমর নিতে চাই। সে চাইছে এক রাতের ইবাদত, কয় রাতের? আর নবী পাক জিজ্ঞাসা করছে, আবু বকর বলেন তো কোন রাত? তো হুজুর সেই সাপে কাটার রাত। কোন রাত? কোন রাত বলেন? যেই রাত্রে আপনাকে কাঁধে কইরা কাফেরদের বেষ্টনী ভেদ কইরা আপনাকে কাঁধে কইরা আমি 1500 কিলোমিটার দূরে গারে সুর ওই গুহার ভিতর 3টা দিন অপেক্ষা করছিলাম। কয়দিন? তৃতীয় দিনে সাপে কাটছিল। আবু বকর বলতেছে আমার পায়ে সাপে আঘাত করছে। ওই রাইতে যে নেকি হইছে, এই নেকিটা ওমর চাইতেছে, আর জীবনের ওমরের সব নেকি আমাকে দিয়ে দেবে। আপনি কি বলেন? নবী পাক বলতেছে, আবু বকর শোনেন, আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর। কারণ নবী ওমরের মেয়েও বিবাহ করেছে, আবু বকরের মেয়েও নবীর কাছে ছিল। বলেন সুবহানাল্লাহ। তো এই হিসাবে দুজনে কি শ্বশুর। তো এক শ্বশুরে জিতাবো আর এক শ্বশুরে ঠকাবো, এটা তো নবী পাকের খাসলাত হইতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটা নবীর তবিয়ত হইতে পারে না। তো ওই রাইতে কি নেকি হয়েছে আমি এতটুকু ধারণা আপনাকে আমি দিতে পারি। তো পাল্টাবেন না না পাল্টাবেন সেটা আপনার ইখতিয়ার, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহু আকবার। তাহলে নবী পাক বলেন কি নেকি আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন একটা কাফেরের বেষ্টনী, চতুর্দিক থেকে কাফেররা ছিল নবী পাক আজকে রাত্রে মেরে ফেলাবে, এই ষড়যন্ত্র। চতুর্দিক থেকে নবীর ঘর, যেই জায়গা নবী ঘুমানো অবস্থায় ছিলেন, ঘরের চতুর সাইডে কাফের, এক একজনের হাতে গিরা দিয়ে দিয়ে রাখছে, নবী যেন না পালাইতে পারেন। আর আমার আল্লাহ তাআলার অর্ডার হয়েছে, এই কাফেরদের বেষ্টনীর ভিতর থেকে আমার নবী বাদশার মতো হাইটা যাবে, কেউ চোখে দেখবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। চতুর্দিকে শুধু কাফের, কাফেররা বেষ্টনী দিয়ে রাখছে, নবী যেন না বের হতে পারে। আর সকাল হইলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা কি করছে? বেষ্টনী দিয়ে রাখছে। আর আল্লাহর অর্ডার হইল এর ভিতর থেকে আল্লাহ তাআলা কাফেরদের মাঝ থেকে আল্লাহ রাসূল চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, লম্বা চড়া কথা দোস্ত, যে কথা আমি বুঝাইতে চাইলাম যে আমল সে জিন্দেগি বনতে হয়, জান্নাত বি জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমলের দ্বারা পরীক্ষা হবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। এখানে দুনিয়ায় নেক আমল করার জায়গা, আর আখিরাতে হলো ভোগ করার জায়গা। আল্লাহ তাআলা যতদিন বাঁচবো নেক আমলের সাথে জুড়ে মেরে থাকার তৌফিক দান করে। বলেন আমিন।